সেই সংকল্প তোমরা আমার সত্য বিজ্ঞাপনকে থাকিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, আপনার কাছে মহারাজ আমরা চললাম আপনার সত্য বিজ্ঞাপন প্রস্তুত করার জন্য। আমরা এখনই আপনার সত্য বিজ্ঞাপন প্রস্তুত করে দেব।
ভালো এই সময় মনে হয় তোমার বাণিজ্য যাওয়া ঠিক হবে না। খুলনার গর্ভে সন্তান রকম হোক, তারপর তার মুখ দেখে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের সংবাদ তুমি আমার শোনাবে না? যে আনন্দের সংবাদ শোনার জন্য বিপদী যেমন আমার কর্মপ্রহর অধীর আগ্রহ অপেক্ষা করেছিল, সেই আনন্দের সংবাদ তুমি আমায় এতদিন পরে শোনাবে না। আজ পর্যন্ত যেমন কেন কেন তুমি আমার শোনাবে না এই কথা? তাকে দেখো না, আমার কথা মোটেই হবে না।
তৈরি প্রস্তুত হয়ে গেছে, আমাকে যেতেই হবে না। এই আনন্দের সংবাদ শোনা আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে না। কোনো উপায় নেই আমার, অবশ্যই দেবতা আমার, অবশ্যই দেবতা আমার, তুমি যাবে যাও, কিন্তু এই সময় মা মঙ্গল চতুর্দয় আমাদের খুলল না যখন আজ পঞ্চম মাসের গর্ভবতী, তখন এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। শোনো শোনো লোহানা, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার মা মঙ্গল চতুর্থীর কথা বলছো। আমার রাজ্যে আমার রাজপ্রাসাদে তোমরা গোপনে দেখছি মা মঙ্গল চতুর্থীর পূজা শুরু করেছো। আমি হলাম শিবের উপাসক, শিব বিদ্যুৎ কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। কোথায় কোথায় রয়েছে বললো না, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। স্বামী দেবতা আমার বললো না, মা মঙ্গল চতুর্থীর পূজায় যত রয়েছে তার মা মঙ্গল চতুর্থীর ঘর স্থাপন করে। শোনো শোনো বললো না, তুমি তোমার এই মা মঙ্গল চতুর্থী পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার এই শুভ কর্মে যাওয়ার মুহূর্তে তুমি এভাবে অশুভ কর্ম করলে কেন স্বামী দেবতা আমার? শোনো শোনো রহনা, শুভ শুভে বিচার আমি সব বুঝিল না। তোমাদের মা মঙ্গল চতুর্থী পূজা আমি কিছুতেই হতে দেবো না। তোমরা এই মা মঙ্গল চতুর্থী পূজা আমার রাজ্যে আমার রাজপ্রাসাদে কিছুতেই করবে না। শোনো রহনা, আমি চললাম বাণিজ্য করার জন্য সিম্বল দিতে এই উচ্চৈনী ঘর আমি তোমাকে দিয়ে গেলাম। আর শোনো, কুণ্ডনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত। আর যদি তার গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লোকনা, আমি এখন আসি। তুমি আমার স্বামীকে রক্ষা করবা, আমার স্বামীকে ভুলের জন্য আমার স্বামীকে তুমি রক্ষা করবা। শোনো সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহদ্বীপের রাজা লুণ্ঠন করে তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর বিধির বিধানে কুণ্ডনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আজ শ্রীমন্তের 14 বছর পূর্ণ হয়েছে। পাঠশালা থেকে শ্রীমন্ত নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। বারে ভাই ধরে তোমার ভোলা যায় ধরে তোমার ভোলা যায়। আমার বোনেরা ভাই ও বোনেরা, ইনি হলেন ধনপতি সদাগরের একমাত্র সন্তান শ্রীমন্ত। পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করেছেন আগমন। আর এই শ্রীমন্তের ভূমিকায় আপনাদের
বিচারনি। তাই তো আজ আমি জানবো, আমার মাতার কাছে জানতে চাই এই দুটি প্রশ্নের উত্তর। কিন্তু মাকে তো আমি দেখতে পাচ্ছি না। না 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 না, মাকে আমি দেখে নেবো। আজকে মাতার কাছ থেকে আমাকে জানতেই